শুনবেন এই ধরনের ধর্ম বিশ্বাস আমাদের ভিতরে ঢুকে গেল। পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু জনের বহু বিশ্বাস। আমরা এক মালিকে, এক খোদায় বিশ্বাসী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলাউরাবাসী, আল্লাহ কোরআনে বলে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহকে মানো, আল্লাহ মানার সাথে সাথে আমার রসুল ওইভাবে মেনে নাও। আল্লাহ যেইভাবে মানবা রসুল ওইভাবে মানবা। আতিউন শব্দটা আল্লাহর বেলায় আল্লাহ যেমন ব্যবহার করলেন, আতিউন শব্দটা আমার রসুলের বেলায় আল্লাহ ওইভাবেই ব্যবহার করলেন। আল্লাহ যেমনে মানো, নবী সেমনি মানো। আল্লাহ যেমনে বিশ্বাস করো, রসুল অমনি বিশ্বাস করো। আমিনু আমিনু ঈমান আনো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহর উপরে যেইভাবে ঈমান আনছো, আমার রসুলের উপরে তুমি সেইভাবে ঈমান আনো। আমি আল্লাহর উপরে যেমনে বিশ্বাস স্থাপন করেছ, আমার রসুলের উপরে সেইভাবে বিশ্বাস স্থাপন করো। আমি আল্লাহকে যেমনে মানো, আমার রসুলকে তেমনে মানো। আল্লাহ আরো বলে দিলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়। রসুলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। নবীর আইন মানলে আল্লাহর আইন মানা হয়। নবীর তরিকা মানলে আল্লাহর তরিকা মানা হয়। নবীর মত মানলে আল্লাহর মত হয়ে যায়। রসুলের পক্ষ নিলে আল্লাহর পক্ষ নিয়ে হয়ে যায়। নবীর দল করলে আল্লাহর দল হয়ে যায়। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আমার রসুলকে বেজার করলে আল্লাহকে বেজার করা হয়। আমার নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। আমার নবীর পথে চললে আল্লাহর পথে চলা হয়। আমার রসুলের সাথে বিয়াদবি করলে আল্লাহর সাথে বিয়াদবি করা হয়। কথা কন না কেন? খুব মনোযোগের সাথে শুনবে। কুলাউড়াবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে বহু ধর্ম, পৃথিবীতে আছে বহু ধর্ম। সব ধর্ম থেকে জুদা করলেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বানাইলেন। মুসলমান হিসেবে আল্লাহ কবুল করলেন। ভারতে দেখবেন একদল আছে নাগা সাধু। নাগা সাধু সবসময় তারা উলঙ্গ থাকে, কাপড় চোপড় পরে না। তাদের নাম নাগা সাধু। তারা কাপড় পরে না, উলঙ্গ থাকে সবসময়। আহা, কি একটা বিশ্রী কায়দা বাইদা আপনি বুঝেন। একজন মানুষ কি করে উলঙ্গ থাকবে? হাজার হাজার মানুষকে দেখলাম তারে যায় সেজদা দিতেছে। কি এক অন্ধ পচা গাছা বিশ্বাস। একটা মানুষ উলঙ্গ, ল্যাংটা। মানুষ কি করে ল্যাংটা থাকবে? এই সভ্য সমাজে মানুষ ল্যাংটা থাকে কি করে? 1450 বছর পরে আগে উম্মতের পুল চেটে খেতে হবে রাসূল করিম শিক্ষা দিলে। বাথরুম করার পরে তাকে ঢিলা কুলুপ ব্যবহার করে পরিচ্ছন্ন হতে হবে, তারপরে মাটি দিয়ে ধৌত করতে হবে, শিক্ষা দিয়ে গেলেন। কুত্তায় কোন পাত্রে মুখ দিলে সাবান সোটা দিয়ে ধুলেও কাজ হবে না, 7 বার মাটি দিয়ে ধুতে হবে, তারপরে এটা পবিত্র হবে। রাসূল করিম সেটা শিক্ষা দিয়ে গেলেন। আপনি বুঝেন 1450 বছর আগে আল্লাহ রসুল উম্মত কি করে পাক থাকবে রাসূল করিম শিক্ষা দিয়ে গেলেন। ওযু করে উম্মতকে পবিত্র হতে হবে। জুনুবি হইলে তাকে গোসল করে তাকে সাফ হতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেলেন যে প্রতিনিয়ত গোসল করা সুন্নতে রাসূল। সুগন্ধি লাগিয়ে তাকে পরিচ্ছন্ন থাকা, পরিপাটি থাকা রাসূলের সুন্নাত। পোশাক আপনার পুরাতন থাকুন, ধীরে এটা পরিষ্কার রাখবেন। শরীর আপনার কালা হোক আর ল্যাংড়া হোক, কানা হোক আর বুবা হোক, ছোট হোক আর বড় হোক,
मारी हाथ धनी उधियाई जाइबू चाटल करल के हनी सुधियाई जाइबू। अच्छा वो कैसे? सुना मारी हाथ धनी उधियाई जाइबू चाटल करल के हनी सुधियाई जाइबू। देखी के तुहर दासा हमर मन ना फिसिलेला खाइल कर। ओए हो राजा पातारी कमरिया औरी पातारी में हरिया किस्मत से मिलेला। ओए हो राजा पातारी कमरिया औरी पातारी में हरिया किस्मत से मिलेला। बात तो सही कहता रू बाकी सेहत पर ध्यान दा जानू। कसल दे हम जा देला चपक के धोइल भर पाजा देला। अच्छा सब का तोरा पिया लोग तोरा से तोहर काहे न मनोहर से। वो सुना कथी खालू धान हई बदान नहीं खिलेला। बोला ओए हो राजा पातारी कमरिया औरी पातारी में हरिया किस्मत से मिलेला। ओए हो राजा पातारी कमरिया औरी पातारी में हरिया किस्मत से मिलेला। हई छरहर मरद भी तनगे फूला लगाल गुल गुला जाइस अरे कटर बने धन रसगुल्ला जाइसे। तो हम का कम बनी तनी और बढ़ा दा समरा जिहिराई अमर धरी गोटाई जाई सबर करी। अनो ले लूट लागे जैसे कोई नहीं लेला मटक के। ओए हो राजा पातारी कमरिया औरी पातारी में हरिया किस्मत से मिलेला। ओए हो राजा पातारी कमरिया औरी पातारी में हरिया किस्मत से मिलेला। चला जब तू यही में खुश बाड़ू तो हमहू खुश बानी। ফর্সা হোক আর যাই হোক আপনার শরীরটাকে সাবান দিয়ে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে থাকতে হবে। রসুল শিক্ষা দিন। শুধু কি তাই, হালাল খাবার ভক্ষণ করে তার ভিতরটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমরা মুসলমান, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর চাইতে নিয়ামত আর কিছু আছে? একসাথে বলেন কোন নিয়ামত আর আছে এর চাইতে? নেই, কোথাও নেই। একজন নারী কি করে পবিত্র হবে তাও আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দিলেন। একটা নারীর আভ্যন্তরীণ বিষয়টাকে আম্মা জানদেরকে দিয়ে আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন, হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন। একজন ব্যক্তি তিনি রাসূল, পৃথিবীর কারো কাছ থেকে একটা বাক্য কোনোদিন শিখে নাই। একটা অক্ষর, একটা লাইন আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে কোনোদিন শিখে নাই। তার পবিত্র হাদিস মালাগুলি নিয়ে, পবিত্র হাদিস শরীফ নিয়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কিতাব রচনা করেছেন আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন। লিখতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব লেখা হয়েছে। আসতে হয়ে গেল কেন? আরো জোরে, আরো জোরে। সেই নবীকে ইল্লিটারেট বলা, তার এলেম নিয়ে প্রশ্ন তোলা, এগুলি হচ্ছে ইহুদিদের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা
اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون কুলাউড়াবাসী খুব মনোযোগের সাথে কথা শুনবেন। রব্বুল আলামিন বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজু, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। নূর চমকাবে, নূর নূরময় হবে। তারা আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে, আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে, আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। আল্লাহর নবী হাদিস বলার পরে বললেন সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় নবী বললেন আমার উম্মত এই দলের লোক কারা? আল্লাহর নবী বলেন আলা ইন্না আউলিয়া, আল্লাহ বলে দিয়েছেন সাবধান, আমার ওলি যারা, বন্ধু যারা, আমার ওলি যারা, বন্ধু যারা, আমার ওলি বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না, তারা চিন্তিত হবে না, চিন্তিত হবে না, চিন্তিত হবে না, তাদের ভয়ও নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর নবী এই সময় বললেন এরা আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে থাকবে। নবীরা এবং শহীদরা এই দৃশ্য ওখানে দেখে ঈর্ষা করে বলবে ইয়া রাব্বি, এরা কারা? এত সুন্দর দামি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হলো, নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে আছে, এরা কারা? আল্লাহ বলবেন নবী এবং শহীদরা তোমরা শোনো, এরা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা সাহেব কেবলা ফুলতলিকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা শাহজালাল ইয়ামানি মুজাররিদিকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা হযরতে রমুজ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা আউলিয়া একরামকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা 360 আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্যে। কথা বলেন ঠিক কিনা? কুলাউড়াবাসী মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন কোরআন শরীফে, কোরআন আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, চেহারা তাদের উজ্জ্বল হবে, দেখতে বোঝা যাবে। Pizza Hut Super Limo, made with a delicious Toblerone cookie dessert. Just couldn't resist. তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির কুল শিরোমণি যিনি, যার তফসিরের বনে পৃথিবীতে আর কারো তফসিরের প্রয়োজন নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই, যার তফসিরের বনে সাহাবী রাসূলরা পর্যন্ত তফসির করেন নাই, তিনি হযরত রাইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরদের রইস বলা হয়, সরদার বলা হয়, শিরোতাজ বলা হয়, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনার মাজার পবিত্র তায়েফে যাওয়ার সময় ইবনে আব্বাস তিনি তাফসীর করতেছেন কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা বুঝাই দিয়ে যায়, একবার সহজ সাবলীল ভাষা। আল্লাহ নিজে দলিল দিয়েছেন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল
الذين أنعمت عليهم أنعمت عليهم চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলিয়ে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি পৃথিবীতে কোনো মা আর খাজা বাবা আজমিরের জন্ম দিতে পারবে না পৃথিবীতে কোনো মা বাহাদুর নকশবন্দ বুখারী জন্ম দিতে পারবে না পৃথিবীতে কোনো মা হযরতে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জন্ম দিতে পারবে না পৃথিবীতে কোনো মা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি জন্ম দিতে পারবে না কোনো বাইজিদ বুস্তামি জন্ম দিতে পারবে না আবুল হাসান খেরকানি জন্ম দিতে পারবে না আলী ফাহমুদি তুসি জন্ম দিতে পারবে না হাসান বসরি জন্ম দিতে পারবে না রাবিয়া বসরি জন্ম দিতে পারবে না পৃথিবীতে কোনো মা ইমাম আজম আবু হানিফা জন্ম দিতে পারবে না ইমাম শাফিঈ পারবে না ইমাম হাম্বলিকে পারবে না ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোনো মার দ্বিতীয়বার জন্ম দিতে পারবে না ইমাম বুখারীকে পারবে না ইমাম তিরমিজি ইবনে মাজাহ ইমাম নাসাই থেকে শুরু করে ইমাম সুয়ুতি ইমাম হযরত আসকালানি মোল্লা আলী কারি মাক্কি হযরত ইমাম কাস্তালানি পৃথিবীর বড় বড় ইমাম পৃথিবীর বড় বড় আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হযরত আল্লামা বদরপুরি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি হযরত রাসূল নামা ফতে আলী ওয়াইসি পৃথিবীতে কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি এদের সিরিয়াল যদি দেখেন এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী কথা কন না কেন ঠিক কি না সব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই কোনো মা কুতুবের জন্ম দিতে পারে নাই আব্দালের জন্ম দিতে পারে নাই গাউসের জন্ম দিতে পারে নাই কুতুবের জন্ম দিতে পারে নাই কোনো মা আউলিয়া বানাইতে পারে নাই কোনো মা হক্কানি আলেম তৈরি করতে পারে নাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কথা বলেন ঠিক কিনা তো তারা গণেশের পূজা করে কার্তিকের পূজা করে এরপরে লোকনাথের পূজা করে এরপরে রামের পূজা করে এরপরে শ্রীকৃষ্ণের পূজা করে এরকম তাদের বিভিন্ন পূজার লোক আছে বস্তু আছে তারা পূজা করে তারা ভাবে এটা আমাদের দেবতা এটা আমাদের ভগবান তো বৃষ্টির জন্য আলাদা দেবতা তাদের বিশ্বাসে পানির জন্য আলাদা দেবতা তাদের বিশ্বাসে তাদের বিশ্বাসে সাপের দেবতা আলাদা তাদের বিশ্বাসে পশু পাখির দেবতা আলাদা তাদের বিশ্বাসে এই বাড়ির কল্যাণের দেবতা আলাদা এই জন্য তারা লক্ষ্মী পূজা করে তো তারা এইভাবে বহু দেবতায় বহু খোদায় বিশ্বাসী হবে আপনি কি মনে করেন বহু খোদায় কি করে মানুষ বিশ্বাসী হয় খোদা কেন বহুজন হবে সৃষ্টিতে বহু খোদা যদি হয়ে থাকে তাহলে সৃষ্টি কিভাবে পরিচালিত হয় এটা তাদের বিশ্বাস আমরা মুসলিম হিসেবে এক আল্লাহতে বিশ্বাসী তাদের বিশ্বাসে বহু দেবতায় তাদের বহু কিছু দিতে পারে কিন্তু আমাদের বিশ্বাসে আমাদের এক রব এক আল্লাহ তিনি সবাইকে সবকিছু দিয়ে থাকেন কথা বলেন ঠিক কি না রব কয়জন একসাথে বলুন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা নিশ্চয় যারা কাফির কাফির কোনো গালি না এটা একটা পরিচয় নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী যারা আল্লাহকে এক বলে মানে না যারা আমাদের রাসূলকে আখিরি নবী হিসেবে মানে
নিশ্চয়ই যারা কাফির এবং মিন আহলিল কিতাব খ্রিস্টান এবং ইয়াহুদ যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ এবং তার স্ত্রী আছে তার ছেলে আছে তারা বলেন এক আত্মায় তিনজন এক আত্মাতে তিনজন আল্লাহ কি আত্মা না আত্মার স্রষ্টা একসাথে বলেন আল্লাহ কি কোনো রুহু না রুহের স্রষ্টা জোরে বলেন একসাথে বলেন আপনার ভিতরে যিনি রুহ এটা সৃষ্টি করছে কে সময় হলে নিয়ে যাবে কে এক সেকেন্ড পরেও হবে না আগেও হবে না কোনো নির্দিষ্টতা নেই পৃথিবীর কোনো মেধা জ্ঞান বিজ্ঞান জানে না সে কখন মৃত্যুবরণ করবে এই আত্মার স্রষ্টাকে ويسألونك عن الروح قل الروح من أمر ربي নবী আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন এটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র কার হুকুম কার হুকুমে আসছি কার হুকুমে চলে যাব কার হুকুমে জবাবদিহিতে আসবে কার হুকুমে হাসরে দাঁড়াবো কার হুকুমে মেহেশরে দাঁড়াবো কার হুকুমে ফুলসিরাতে কার হুকুমে হাউজে কার হুকুমে মিজানে কার হুকুমে জান্নাতে কার হুকুমে জাহান্নামে হুকুম আল্লাহর হুকুমে আসছে এর অর্থ হচ্ছে পৃথিবীতে মানুষের বলে কিছু নাই আমাদের কিচ্ছু নেই কি কথা কন না কেন কিছু আছে কিছু আছে কিচ্ছু নেই যদিও কোনো কবি লেখছেন কোনো গায়ক লেখছেন গানটা কেমন জানি না তবে শব্দটা সুন্দর আমার আমার সারো আল্লাহ জিকির করো পাইলো পাইতে পারো খোদারে এই শব্দটুকুন বাকিগুলি কিছু আছে অবাঞ্ছিত কথা সবটা মেনে নিতে পারবে না গায়কদের কিছু গান আছে কিছু শব্দ আছে সুন্দর কিছু শব্দ আছে খুব নেগেটিভ যেমন লালন কবি হিসেবে গায়ক হিসেবে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মানুষ না কি জানি না সে বলে আমরা মানুষ ধর্ম পালন করি মানুষ সত্য তার উপরে কেউ নেই তারা মানুষ নিয়ে থাকে এই জন্য গাঁজাও খায় নেশাও করে যা খুশি তাই করে এটা কি কোন ধর্ম জানি না মানুষের একটা বানানো ধর্ম বিশ্বাস তার কিছু কথা আছে বাহ্যিকভাবে সুন্দর আবার কিছু কথা আছে শেষ যেমন একটা ছন্দমালা বুঝাই দেখেন তাদের সাথে আমাদের তফাৎ কোথায় যারা লালন ধর্মে বাস করে এটা লালন ধর্ম কি ধর্ম তার একটা নিজস্ব ধর্ম বিশ্বাস আছে নিজের ধর্ম বিশ্বাস আছে তো তার বিশ্বাসে হচ্ছে তিনি একটা কবিতার ছন্দে লিখছেন কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠের এই নৌকা খানি নাহি ডোবার ভয় নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায় যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খুদা হয় গুমুদ বাথরুম সব একসাথে মিলেছে একটা বদ আকীদা পৃথিবীতে প্রতিষ্ঠিত করল যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খুদা তিনি একজনই সে বুঝাইতেছে আমি লালন আমি খুদা আমি মুর্শিদ আমি রাসূল আমি সব আসতে হলো কেন জোরে বলেন আমাদের দেশে একদল পীর আলী আছে নামাজ রোজা নাই ঢোল নগর ফিটাইয়া গান বাজনা গাইয়া মাজারের মধ্যে সাজদা দিয়া মাজারে বাসর ঘরের মতো সাজাইয়া কবরের সাজবাজ দিয়ে নাচে আর ঢোল পিটে আর বলে যিনি মুর্শিদ তিনি খুদা তিনি রাসূল হয় এই সমস্ত অন্ধ ধর্ম বিশ্বাসে আমরা সুন্নিরা কোনোদিন মেনে নিতে পারি না কথা বলেন ঠিক না বেটে
এটা একটা মিথ্যা ধর্ম বিশ্বাস। মুসলমানকে কাফের বানানোর অস্ত্র। কি কথা কর না কেন? কুল হুয়াল্লাহু আহাদ। ওদের সাথে খ্রিস্টানদের কি তফাৎ রইল? খ্রিস্টানরা বলে 3 আত্মা 1 আত্মা। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম। সর্বনাশ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এ উম্মত, তোমাকে কেটে 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 টুকরা টুকরাও যদি করে তো আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, তুমি শিরক করবে না। তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলো না, কারণ তুমি শিরক করে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে যদি তুমি কবরে চলে যাও, কখনো তুমি আর বেহেশতে ফিরে আসার কোনো সুযোগ নেই। في نار جهنم خالدين فيها চিরদিন তারা জাহান্নামে থাকে। আহা, কি সর্বনাশ হয়ে গেল তাদের জীবন। যিনি মুর্শিদ, তিনি খোদা, তিনি রাসূল হয়। আগের ছন্দ ভালো, পরেরটায় একবারে সব মিক্সার করে ফেলে, শেষ। জাহান্নামে যাওয়ার জন্য কি হাজার হাজার বাক্যের দরকার? একটা বাক্যই শেষ। প্রিয় উপস্থিতি, মাধবপুরবাসী, ফেঞ্চুগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। ফেঞ্চুগঞ্জ না এটা? কুলাউড়া চলেছি। কুলাউড়া তো তাহলে বড় আছে, দেখা যায়। ইউনিয়ন কয়টা? না না, কুলাউড়ার ইউনিয়ন কয়টা মোট? 13টা। বাপরে বাপ, বিরাট বড় আছে। এর লেগে তোকে কুলাউড়া খুঁজে পাই না। তাল এই জায়গা যাই যায় কুলাউড়া কুলাউড়া। ভালাই কুলাউড়াবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি, এই জন্য শিরিক করা যাবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। এটাও এক ধর্ম বিশ্বাস, ভ্রান্ত মিথ্যা বিশ্বাস। কথা বলেন ঠিক কি? भूख तो भूख ही होती है, भूख का कोई मजहब नहीं होता, एक इंसानियत होती है भाई। किसी की भूख मिटाना बहुत बड़ी बात है।